আরেকটি বিষয় লক্ষ্য করা যাচ্ছে যে মানবিক করিডোর আলোচনায় আসার সাথে সাথেই বাংলাদেশে একটি গোষ্ঠী এটার বিরুদ্ধে চেঁচিয়ে উঠছে, স্বাধীনতা যাচ্ছে, সব কিছু ধ্বংস হয়ে যাচ্ছে। কেন? লেডি হিটলার শেখ হাসিনা যখন আমাদের জনগণের রাজস্বের অর্থে ভাষান্তরে ভবন তৈরি করে রোহিঙ্গাদের স্থায়ী থাকার ব্যবস্থা করছে, তখন আপনারা কোথায় ছিলেন? তখন আপনারা কেন বলেন নাই যে রোহিঙ্গাদেরকে যে কোনোভাবে প্রয়োজনে সামরিক পদক্ষেপ নিয়ে তাদের দেশে ফেরত পাঠান? আপনারা তো সেটা বলেন নাই। আপনারা তখন কোথায় ছিলেন যখন জনগণের অর্থে রোহিঙ্গাদের স্থায়ী থাকার ব্যবস্থা করা হয়? তাই আজকে মূলত চেঁচিয়ে উঠছে কারা? এদেশে যারা ভারতপন্থী, তারাই মূলত এই মানবিক করিডোরের বিরুদ্ধে কথা বলছে। কারণ তারা মনে করছে এখানে জাতিসংঘের নেতৃত্বে আমেরিকা এসে যাবে, আমেরিকা এসে গেলে তাদের সমস্যা, এ কারণে এখানে আমেরিকার উপস্থিতি থাকতে পারবে না। এটা তো সমস্যা তো মায়ানমারের। আমরা সংকটে পড়েছি রোহিঙ্গাদেরকে নিয়ে। সেই রোহিঙ্গা ফেরত পাঠানোর ক্ষেত্রে যদি জাতিসংঘ এগিয়ে আসে, আমেরিকা এগিয়ে আসে, তাহলে আমরা তো সেখানে সহযোগিতাই করতে হবে। আমরা তো আমাদের রাষ্ট্রকে নিরাপদ করতে হবে। আর আমরা যদি ঐক্যবদ্ধভাবে নিজেদেরকে নিরাপদ করার ব্যবস্থা না করি এবং আশেপাশে যারা আমাদেরকে নিয়ে খেলাধুলা করে তাদের ব্যাপারে যদি আমরা সতর্ক না হই, তাহলে বাংলাদেশ রাষ্ট্রকে টিকিয়ে রাখাই একসময় কঠিন হয়ে দাঁড়াবে।